মহাকুম্ভে সবাই স্নান করতে পারে না, অবশেষে আমাদের স্নান পর্ব শেষ হলো ঠিক 9:15। ঠিক বলাটা ভুল, কারণ 9:15 আমরা এসে রেডি হয়ে এখান থেকে বেরাবো। মোটামুটি ওই 9টার মধ্যে আমাদের সব কমপ্লিট স্নান টান। এবার এখান থেকে অযোধ্যা যাব, এটার পরিকল্পনা নিয়েছি, দেখি বাইরে যাই। বাইরে গিয়ে অযোধ্যা ঠিক হয়নি এখনো, কিসে করে যাব কি করে যাব। বাইরে যাই, এখান থেকে হেঁটে হেঁটে গিয়ে আমরা করবো হচ্ছে অটো করে ওখান থেকে দেখি অটোওয়ালাদের জিজ্ঞাসা করে যদি কিছু জানা যায় তো ভালো, না হলে এখানে থাকতে হবে। মহাকুম্ভ 2025 সালের এক মহা উৎসব। আজ 2025 পেরিয়ে 2026 চলে এসছে, তাও কেন মহাকুম্ভের ভিডিও এত দেরিতে এলো? এটা অবশ্যই আমারই দোষ, কারণ আমার ডিভাইস চেঞ্জ হওয়ার কারণে আগের ডিভাইসে থাকা সমস্ত ভিডিওগুলি আমার কাছ থেকে হারিয়ে যায়, যার কারণে ফাইল রিকভার করতে আমার কিছুটা সময় লেগে যায়, আর কিছুটা সময় 1 বছরে এসে দাঁড়ায়। মহাদেবের কৃপায় সেই দিন আমরা বেনারস থেকে আগের দিন তৎকাল টিকিট করে ফাইনালি ট্রেন পেয়ে যাই মহাকুম্ভে যাওয়ার উদ্দেশ্যে। সেদিন না তো কোনো প্ল্যান ছিল, না তো কোনো ঠিক করা ডেস্টিনেশন, শুধুমাত্র মাথায় এটাই চিন্তা ছিল যে কিভাবে মহাকুম্ভে স্নান করব। ভিডিওর কিছু ক্লিপ অবশ্যই হারিয়ে গেছে, কিন্তু যে কটা ক্লিপ রিকভার হয়েছে সেটা নিয়ে গড়ে তুললাম আজকের এই এপিসোড। চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। আচ্ছা, আমরা প্রথমে যাবো হচ্ছে এখান থেকে রামনগর ফোর্ট। তার আগে যেহেতু আজকে আমরা প্রয়াগরাজ যাব, তাই আমরা আমাদের লাগেজটা না আপাতত এখানে রাখছি, যে রামনগর ফোর্ট থেকে ঘুরে এসে আবার লাগেজটা কালেক্ট করে যাব বেনারস স্টেশন। হোটেল থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি কিছু খেতে, কারণ কি সকালকার ব্রেকফাস্ট করা হয়নি এখনও। যাই কিছু খাবো, তারপরে যাবো হচ্ছে রামনগর ফোর্ট। আচ্ছা, আমরা অর্ডার করলাম এখানে পুরি আর সবজি। খাওয়া পর্ব শেষ, এখন টোটো বা অটোতে যাব হচ্ছে রামনগর ফোর্ট। টোটো করে নিয়েছি, টোটো নিলে হচ্ছে 4 জনের 300 টাকা। অবশেষে ঢুকলাম রামনগর ফোর্ট। মোটামুটি 30 মিনিট লাগলো আসতে। সেখানে টিকিটের প্রাইসটা একবার বলে দিই। অ্যাডাল্ট যারা ইন্ডিয়ান তাদের 80 টাকা, আর যারা ফরেনার তাদের 200 টাকা, আর চিলড্রেন হচ্ছে 20 টাকা, আর ফরেনারদের 100 টাকা। ফোর্টের ভেতর থেকে এদিকে এলাম বাইরের দিকে, মানে এটা গঙ্গাঘাট, ঠিক আছে। চরম হাওয়া দিচ্ছে, ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, ভিডিও করা অ্যালাউ ছিল না, ফটো তোলাও অ্যালাউ ছিল না। বেশ ভালো জায়গাটা, দারুণ জায়গা, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, বসার মতো। অবশেষে এখান থেকে বেরাবো। আপাতত যাবো হচ্ছে আমাদের হোটেলে গিয়ে লাগেজ নিয়ে আমরা রওনা দেবো বেনারস জাংশনের উদ্দেশ্যে। আমাদের গাড়ি আমাদেরকে 500 মিটার আগে হোটেলে 500 মিটার আগে নামিয়ে দিল। এবার এখান থেকে হোটেল হেঁটে যেতে হবে, উপায় নাই কোনো। মোটামুটি এখান থেকে গুগলে আমাকে দেখালো 500 মিটার। ওই অটোওয়ালাও বলে দিল আমাদেরকে যে এখান থেকে 500 মিটার হোটেলে গিয়ে দেখি যদি খাওয়া দাওয়া করা যায় তো করবো। এখন টাইম হচ্ছে 12:19, আর তারপরে যাবো হচ্ছে বেনারস স্টেশনে। এখন টাইম হচ্ছে 12:54। আমরা হোটেল থেকে লাগেজ কালেক্ট করে এবার ফাইনালি বেড়াচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। আপনাদের সাথে আমি কথা বলছি সোজা স্টেশনে গিয়ে। আচ্ছা, এখানে আবার নিয়ে নিলাম ভেজ থালি। কালকে যা যা আইটেম ছিল আজকেও তাই আছে। ভাত আছে, 2 রকমের তরকারি, ডাল, পেঁয়াজ, আর এখানে আছে আচার। আচ্ছা, এক্সট্রা আমরা রাইস বলেছি রুটির বদলে, তো এটাকে খেয়ে যাবো হচ্ছে বেনারস স্টেশনে। আচ্ছা, স্টেশন যাওয়ার আগে আমাদেরকে না কিছুটা হাঁটতে হবে। হ্যাঁ, মোড় অবধি, সামনের মোড় অবধি আমাদেরকে হাঁটতে হবে। এই যে লাগেজ বেঁধে নিয়েছি। ওটা খাওয়া দাওয়ার পর হাঁটতে একটু বলতে গেলে অসুবিধাই হচ্ছে, কিন্তু তাও উপায় নাই, হাঁটতে হবে আমাদের। আচ্ছা, এর পেটে ব্যথা করতে লেগেছে। হাউ ইউ ফিল? I don't feel good, I feel sad. আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম আমি, এখন যেতে হবে স্টেশনে গিয়ে আমাদের ট্রেন আছে হচ্ছে, আমাদের ট্রেন ছাড়বে এখান থেকে 3:15। এখন বাসছে হচ্ছে 1:15। হ্যাঁ, 3:15। একটা বাসছে। স্টেশনে যেতে যেতে ট্রাফিক যা দেখলাম, মোটামুটি 2টো বেজে যাবে। এদিক ওদিক করতে 3টেই হয়ে যাবে। আর ট্রেন দেবে আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 5-এ, হ্যাঁ 5-এ। আচ্ছা, অবশেষে এলাম আমরা স্টেশন চত্বরে। এখানে আমাদেরকে অটো 100 মিটার আগে নামিয়ে দিল। এবার এইটুকুটা হেঁটে যেতে হবে, সামনে স্টেশন আছে, মানে জাংশন, বেনারস জাংশন। তো এখানে মোটামুটি ভিড় আছে। এখানে রাস্তা আশেপাশে দেখতে পাচ্ছি যে আসার সময় জ্যামে ফেসেছিলাম, কিছুটা ট্রাফিক ছিল, বাট খুব ছিল সেটা বলবো না, ছিল মোটামুটি। আমি ওয়ার ইজ মাই ট্রেনে দেখলাম যে আমাদের ট্রেনটা দিয়েছে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 11-তে।
আর এখানে বোর্ডেও লিখছিল প্ল্যাটফর্ম নম্বর 11-তে। এবার না এই বেনারস স্টেশনে ঢোকার আগে সবাইকে চেক করছে যে কে কে টিকিট এনেছে, কে কে টিকিট আনেনি। যারা টিকিট আনেনি তাদের প্রবেশ এখন নিষিদ্ধ আছে। আমরা টিকিট দেখালাম, টিকিট দেখানোর পরেই আমরা এন্ট্রি নিলাম। প্ল্যাটফর্ম নম্বর 11-র দিকে যেতে গেলে না আমাদেরকে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নামতে হবে, নেমে হেঁটে গিয়ে আবার 11 নম্বর প্ল্যাটফর্মে ঢুকতে হবে। মানে এদিকে ডাইরেক্ট যাওয়া যাবে না, প্রথমে 5 নম্বরে যেতে হবে, তারপরে 11 নম্বরে যেতে পারবো। আচ্ছা, আমরা এসেছি বেনারস জাংশনের 11 নম্বর প্ল্যাটফর্মে। সেটা কোন দিক দিয়ে আসা যাবে আমি বলছি। যদি আপনারা না চেনেন, 5 নম্বর প্ল্যাটফর্ম ধরে সোজা চলে আসবেন, একদম সোজা, মোটামুটি 1 কিলোমিটারের মতো হাঁটা আছে, ঠিক আছে। হেঁটে এসে 10 নম্বর প্ল্যাটফর্ম এইদিকে, 11 নম্বর হচ্ছে এই দিকে। আমাদের সামনে ট্রেন দাঁড়িয়ে আছে, যেটা দেখতে পাচ্ছি। এখন টাইম খারাপ, অবস্থা খুব খারাপ, ওই পিঠ পিঠ ধরে গেছে, আমারও ব্যথা করছে এই জায়গাগুলো। আর ব্যাপারটা হচ্ছে এখন টাইম 13:53। আচ্ছা, অবশেষে ট্রেনে উঠলাম। আর থার্ড এসি ইকোনমি হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের একটা নতুন কোচ, মানে নতুন ধরনের একরকম কোচ, যেখানে ঢুকেই আপনারা যেমন থার্ড এসিতে দেখতে পান সেরকমই ভেতরকার জিনিস দেখতে পাবেন। শুধুমাত্র এইখানে থার্ড এসিতে টানতে হয়, এখানে স্লাইড করতে হয়। আর এইখানে রয়েছে হচ্ছে আমাদের মেন জায়গাটা, যেটা টয়লেটের, এখানে ফ্লাশ। আর আচ্ছা, সিটের ব্যাপারে যদি বলি তাহলে এইখানে আছে জলের বোতলের হোল্ডার। আর এইখানে সিটগুলো, এখানে আছে হচ্ছে এসির হাওয়া অ্যাডজাস্ট করার মানে সিস্টেম। এখানে এই বার্থের জন্য, এটা ওই বার্থের মানে উপরের বার্থের জন্য। আর এই দিকে আছে হচ্ছে রিডিং লাইটস, এদিকে হচ্ছে পর্দা যেটা এরকম টানতে হবে। আর এইদিকে হচ্ছে আয়না, এখানে হচ্ছে কি বিভিন্ন জিনিস রাখার জায়গা। এখানেও রিডিং লাইটস আছে। আর এইখানে এখানে আছে হচ্ছে ফোন রাখার জায়গা, মানে আপনারা যদি ফোন চার্জে দিন তাহলে ফোনটা আপনি এখানে রাখতে পারবেন। এখানেও রিডিং লাইটস, মানে প্রত্যেকটা বার্থের জন্য প্রত্যেক জনের জন্য রিডিং লাইটস দেওয়া হয়েছে। এখানে ইয়েও আছে আমাদের ফোন হোল্ডার, এখানে জলের বোতলের জায়গা, এখানে টেবিল। আর সিটগুলো থার্ড এসির তুলনায় একটু ছোট। আচ্ছা, আমাদের ট্রেন 2 মিনিট লেটে রওনা দিল বেনারস থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে। একটাই স্টপেজ। আচ্ছা, ট্রেন ছাড়ার পর এখানে নিলাম চা। আর আমাদের ট্রেন এখান থেকে বেনারস জাংশন থেকে ডিপার্চার নিচ্ছে। এই ট্রেনটার টিকিট কাল তৎকাল মেরা হয়েছিল, তৎকাল মেরে যাই কনফার্ম হয়ে গেছে। আর এখন আপাতত বসে আছি, চাটা খেলাম, চাটা খাওয়ার পর এনজয় করছি ট্রেনের রাইড। হ্যাঁ, এটা যতদূর সম্ভব মহারাজা এক্সপ্রেস না হলে এটা ডেকান ওডিসি আই গেস। এটা কি লাক্সারি ট্রেন? ও লাখ লাখ টাকা ভাড়া ট্রেনটা। হ্যাঁ, প্যালেস অন হুইলস। না, প্যালেস অন হুইলস না, এটা প্যালেস অন হুইলস আলাদা। জল ভাড়া হলো। হ্যাঁ, বললো। ভিডিওর মাঝখানে আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য সরি চাইছি, কিন্তু আমার কাছে ডিস্টার্ব করতেই হবে। একটু কারণটা বলি ডিস্টার্ব করার। প্রায় 1 বছর পরে আমি বসেছি এডিটিং করতে, তাও আবার মহাকুম্ভের ভ্লগগুলোকে। তো এর পেছনে কারণ এটা হচ্ছে আমার কাছ থেকে ভিডিওর ফাইলগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছিলো আর কি, ঠিক আছে। মানে আর কি আপনাদের যে ভিডিওটা আপনারা এখন দেখছেন এগুলো রিকভার করা ফাইল, ঠিক আছে। এগুলোকে আমি রিকভার করেছি এবং কিছু ভিডিও ক্লিপ কিন্তু এখনও রিকভার করা সম্ভব হয়নি এবং সেটা ভবিষ্যতেও হবে না। ওই কারণেই আসলে আপনাদের একটু দেখবেন, ভিডিওটা দেখতে গিয়ে আপনারা লক্ষ্য করবেন একটু খাপছাড়া ভাব আছে ভিডিওটার মধ্যে। তো এটাই সেটার মেন কারণ আর কি। তো কিছু ক্লিপ আমার কাছ থেকে টোটালি হারিয়ে গেছে, কিছু ক্লিপকে যতটা সম্ভব আমি রিকভার করেছি। এবং এই ক্লিপটা মানে এটা যে দেখছেন আপনারা, লাস্ট ক্লিপ যেটা দেখেছেন, এরপরে হুট করে একটা ক্লিপ চেঞ্জ হয়ে যাবে। কী করে হচ্ছে এটা আপনাদের মনে অবশ্যই প্রশ্ন আসবে। আমি কি ভিডিও রেকর্ড করতে পারিনি? অবশ্যই পেরেছি, কিন্তু সেই ভিডিও আমার কাছ থেকে হারিয়ে গেছে। তার জন্য আমি খুব ক্ষমা চাইছি। এবার মহাকুম্ভ যেটা আছে না, মহাকুম্ভ এটা মানে কি বলবো, খুব বড় একটা উৎসব আমাদের হিন্দু ধর্মের। তো 144 বছর পর হওয়া এই মহাকুম্ভের ভিডিও আমি যে আপলোড করব না সেটা তো হয় না। এই ভিডিওর ক্লিপগুলো না হয় হারিয়ে গেছে, কিন্তু আমি চাইলেই এটাকে আপলোড না করে থাকতে পারতাম, কিন্তু একমাত্র আপনাদের দেখানোর জন্য এটাকে আপলোড করা। আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। এই ভিডিওটা আমি আপনাদেরকে ফুল ক্লিপগুলো নিয়ে দেখাতে পারছি না তার জন্য। তো আজকের এই ভিডিও এই অবধি থাকবে না, এরপরেও ক্লিপ আছে। এরপরে কি হয়েছিল আমি একটু সংক্ষেপে বলে দিই, তারপরে আপনারা নেক্সট ক্লিপ এনজয় করুন। তো মোটামুটি ট্রেন থেকে নামতে আমাদের সন্ধে হয়ে গেছিলো।
দিয়ে তারপরে আমরা স্টেশনে নেমে, প্রয়াগরাজ স্টেশনে নেমে ওখানে আর কি আমি ওই ক্লিপটা যে পাচ্ছি না, এটাই আমার কাছে সবচেয়ে বড় আফসোস। এত সুন্দর করে সাজিয়েছিল শহরটাকে, এত সুন্দর করে স্টেশন চত্বর সাজিয়েছিল, আপনাদেরকে দেখাতে পারলে খুব খুশি হতাম আমি। যাই হোক, বলি, আমরা ট্রেন থেকে নামার পর বাইক বুক করেছিলাম, অনলাইনে নয়। বাইকরা কী করছিল সেই সময় মহাকুম্ভ চলাকালীন, বাইকওয়ালারা যারা বাইক নিয়ে আর কি আপনাদেরকে নামিয়ে দিত আর কি, মানে দর্শনার্থীদের নামিয়ে দেবে, দর্শনার্থীদের যে সমস্ত বাইকওয়ালারা নামিয়ে দেবে, অনেক বাইকওয়ালা বা অনেক টোটোওয়ালা কিন্তু ওই স্টেশনের বাইরে চত্বরে দাঁড়িয়েছিল। এবার কি বলুন তো, বাইকের ভাড়াটা তুলনামূলক টোটোর থেকে কম, ঠিক আছে, ওই জন্য আমরা বাইক বুক করেছিলাম। এরা হচ্ছে অ্যাকচুয়ালি ওই র্যাপিডো হয় না, র্যাপিডো, অ্যাকচুয়ালি আমি কোনো ব্র্যান্ডের প্রমোশন করছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা আনঅফিসিয়াল র্যাপিডো আর কি, ওরা নিজেরাই নিজেদের মালিক। তো যাই হোক, ওরম করে আমরা মোটামুটি ওই 3 কিলোমিটার আগে নামলাম, সঙ্গমের 3 কিলোমিটার আগে নামার পর আমরা কন্টিনিউ হেঁটে 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 সঙ্গম অবধি গেলাম। তো সেই ক্লিপগুলো রয়েছে পরের ক্লিপগুলোতে, মানে পরের পার্টটুকুতে। তো তারপরে কী হয়েছিল বলি আপনাদের, তারপরে কী হয়েছিল অবশ্যই বলবো, কিন্তু এখন নয়, আপনারা আগে ওই ক্লিপগুলো দেখুন। এখানে অলমোস্ট আমরা প্রয়াগরাজ যাচ্ছি। আমি আপনাদের সাথে কথা বলছি, প্রয়াগরাজ জংশনে নেমে। আহা কি আনন্দ আকাশে, ইমা এ তো আকাশ ছুঁয়ে নিয়েছে। হাউ আর ইউ? अरे লেটস গো, হাঁপিয়ে গেলুম। অবশেষে ফাইনালি পৌঁছালাম সঙ্গম দুয়ার। এখান থেকে ডিস্টেন্স বলছে 210 কিলোমিটার, এই কিলোমিটার বলছি মিটার। মহাকুম্ভে এসে হাঁটতে হবে না এমন না, হাঁটতে অবশ্যই হবে। আমরা প্রায় হেঁটে নিচ্ছি 6 কিলোমিটার মতো, আমার যা আন্দাজ 6 না হলেও 4 কিলোমিটার মতো হেঁটে নিচ্ছি আমরা। তো এইখানে প্ল্যান আছে এইখানে গিয়ে স্নানটা করার। মহাকুম্ভে সবাই স্নান করতে পারে না, অবশেষে আমাদের স্নান পর্ব শেষ হলো ঠিক 9টা বেজে 15 মিনিটে। ঠিক বলাটা ভুল, কারণ 9টা বেজে 15 মিনিটে আমরা এসে রেডি হয়ে এখান থেকে বেরাবো। মোটামুটি ওই 9টার মধ্যে আমাদের সব কমপ্লিট স্নান টান। এবার এখান থেকে অযোধ্যা যাব, এটার পরিকল্পনা নিয়েছি, দেখি বাইরে যাই। বাইরে গিয়ে অযোধ্যা ঠিক হয়নি এখনও, কিসে করে যাব, কি করে যাব। বাইরে যাই, এখান থেকে হেঁটে হেঁটে গিয়ে আমরা করবো হচ্ছে অটো করে ওখান থেকে দেখি অটোওয়ালাদের জিজ্ঞাসা করে যদি কিছু জানা যায় তো ভালো, না হলে এখানে থাকতে হবে। প্রথমে আমি আর বাবা যাচ্ছি স্নান করতে, ওখানে ফোন এখানে রেখে যাচ্ছি। এখানে দুজন যাব আমরা, আর তারপরে আমরা এসে বসবো, আমরা লাগেজ পাহারা দেবো, তারপরে যাবে দুজন। এখানে সিচুয়েশন এরকম, আমি স্নান করে এসে সোজা আপনাদের সাথে কথা বলছি, কারণ কি ওখানে মোবাইল আমি নিয়ে যেতে পারবো না। তো এখানে রেকর্ডিংয়েরও কোনো সিন নাই, জাস্ট স্নান করবো আর কিচ্ছু না, দেখানোর মতো সেরকম কিচ্ছু নেই। কি স্নান করবো, স্নান করে সোজা চলে আসবো, ব্যাস এই অবধি। ম্যাগিটা ঠিকঠাক আছে, খারাপ না। আর বাবারটা টেস্ট করলাম, বাবার খাবারটা মানে ভাত আর ঘুগনি, ওটা ভালো ছিল। এটা ঠিকঠাক, মানে চলবে এরকম। এখন বাসছে 10টা 27। এবার খাওয়া দাওয়ার পর রওনা দিলাম বাইরের পথে। হাঁপিয়ে গেছি, অবশ্যই হাঁপিয়ে গেছি, বলবো না হাঁপাইনি। এর জ্বর চলে এসছে, বাবারও শরীরটা ভালো নেই, আমার শরীর আপাতত ঠিক আছে। যাই বাইরে গিয়ে সোজা আপনাদের সাথে কথা হচ্ছে। এখন ভিড়ের মধ্যে হেঁটে কোনো রকমের বাইরে যাই। আমরা মেলা থেকে কিছুটা এলাম, এবার এদিক থেকে পরিকল্পনা হাইওয়েতে যাবো। এই হাইওয়েতে বললো বাস পেয়ে যাবো, আশা করছি রাস্তার উপরই বাস পেয়ে যাবো, শুনলাম যতদূর। এটা হচ্ছে ঘুরতে যাওয়ার মজা আলাদা, নতুন নতুন অ্যাডভেঞ্চার, আর কিছুই না। দেখি বাস যদি পাই তো ভালো, না হলে হোটেল খুঁজে হোটেলে থাকতে হবে। আমরা সঙ্গম থেকে না কিছুটা পথ এলাম হচ্ছে ভ্যানে। সন্নাবর শরীরটা ভালো লাগছিল, মানে পা ব্যথা করছিল, এবার এলাম ভ্যানে। সেদিনের রাতটি কেটেছিল এক অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে। আমরা কোনো রকমের বাস পেয়েছিলাম অযোধ্যায় যাওয়ার জন্য। আমাদের টার্গেট ছিল কোনো রকমে অযোধ্যা গিয়ে পৌঁছতেই হবে পরের দিন সকালের মধ্যে। তাই সঙ্গম থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে মোটামুটিভাবে ওই 10 থেকে 15 কিলোমিটার পায়ে হেঁটে আমরা ফাইনালি খুঁজে পেয়েছিলাম একটা অটোকে।
আমাদের জানা ছিল না যে এই 24 ঘন্টা বাস সার্ভিস অ্যাভেলেবেল আছে সরকারের তরফ থেকে। তাই আমরা বাস স্টেশনে গিয়ে কোনো রকমে রাত্রি 12টার মধ্যে বাসে উঠে পরের দিন সকালে পৌঁছে গেছিলাম অযোধ্যায়। সেই ভিডিওর ক্লিপগুলি থাকলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না। সেদিন সকাল 6টায় আমরা বাসে করে পৌঁছে গেছিলাম অযোধ্যা এবং তারপরে ঠিক করে নিয়েছিলাম একটা হোটেল। এরপরে সেই দিন অযোধ্যাতে থেকেই আমরা বেরিয়েছিলাম রাম মন্দির দর্শনের উদ্দেশ্যে। সেই ভিডিওর ওপর কাজ করে আমি খুব শীঘ্রই আপলোড করে দেবো আমার এই চ্যানেলে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততদিনের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।